তো আজকে কোনো ক্লাস নিতে আসি নাই, কোনো গাইডলাইন ভিডিও দিতে আসি নাই। এই ভার্সিটির জন্য এইভাবে পড়বা, ওই ভার্সিটির জন্য এইভাবে পড়বা। আজকে তোমাদের অভিষেক ভাই আসছি তোমার সাথে, বা আমি অনেক সময় তুই করে কথা বলি যাতে তোমরা আর কি একটু কাছের ফিল হয়, ঠিক আছে? ছোট ভাই হিসেবে ট্রিট করি, ছোট বোন হিসেবে ট্রিট করি। তো আজকে কিছু রিয়েলিটি কথা বলতে আসছি, বা কিছু বাস্তব কথা বলতে আসছি। মেডিকেলের পরীক্ষা হয়ে গেছে ভাইয়া, চান্স হয় নাই। ঢাবির পরীক্ষা হয়েছে ভাইয়া, প্রচন্ড খারাপ হয়েছে, পাশই আসবে না ভাই, এখানেও চান্স হবে না। অনেকের বুয়েটের প্রিলিতে পরীক্ষা দিচ্ছে, রিটেন পর্যন্ত যেতে পারে নাই, রিটেন দিচ্ছে, রিটেন খারাপ হয়েছে, অনেকে বুয়েটে পরীক্ষা দিতে পারে নাই। সত্যি কথা বলতে এই পয়েন্টে এসে এক একজন এক একটা চিন্তার মধ্যে আছে। কমেন্ট সেকশন যদি দেখি, ইনবক্সের মেসেজ যদি দেখি, সবার অবস্থা দেখে এটাই মনে হয় যে ভাই আমার দ্বারা আর হবে না। প্রতিটা এক্সামে যাই, কোথাও ভালো এক্সাম দেই, কোথাও খারাপ এক্সাম দেই, কিন্তু ভাই কোথাও চান্স হচ্ছে না। সত্যি কথা আমি যদি বলি, এখন সবাই কোর্স বিক্রি করতেছে, তোমরা কোর্সে ভর্তিও হচ্ছ, আমিও আজকে একটা তোমাদেরকে দেখাবো। তোমার ইচ্ছা, তুমি ভর্তি হলে হইলে, নাইলে নাই, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। এত কিছুর পরেও অনেকের চান্স হবে না। অনেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে, তাও চান্স হবে না। ভাই কেন চান্স হবে না? আরে নাই, মাথায় নাই, পড়াশোনার ওই ব্রেইন বলো, ক্যাপাবিলিটি বলো নাই, হয় নাই, এটা আমার জন্য বানানো হয় নাই। একদম সিম্পল কথা ভাই, কেন হয় নাই? হয় নাই। আমি তোর মতো না, ঠিক আছে? তোমার যদি কোনো বন্ধু এসে বলে আমার তো চান্স হয়ে গেল, তোর কেন না? আরে নাই মাথায় আমার, এটা সিম্পল জিনিস। আমি অন্য কিছু করে আমার জীবনে ভালো করে ফেলবো। মানে মাঝে মাঝে তো মন চায়, যদি বারবার কেউ এসে জিজ্ঞেস করে না তোর রেজাল্ট কি হয়েছে, মানে মনে হয় কানের নিচে এমন একটা জোরে মারি না, মানে মেরে ওকে ওখানেই শোয়াই দিই। ভাই হয় নাই আমার কোথাও চান্স, তুই বারবার এসে কেন আমাকে জিজ্ঞেস করতেছিস? সর এখান থেকে। ভাই পাবলিকে চান্স না পেলে কি জীবনে সবকিছু শেষ? ভাই আপনি তো নিজে পাবলিকে চান্স পেয়েছেন, আপনি কি আমাদের কষ্ট বুঝবেন নাকি? দেখ ভাই, আমারও মেডিকেলে চান্স হয়নি, আমারও বুয়েটে চান্স হয়নি। তারপর জীবনটা কতটা খারাপ হয়েছিল সেটা আমি বুঝি। তোর জীবনে এখন অনেক কষ্ট আছে, আমার জীবনেও অনেক কষ্ট আছে, বা আমার জীবনে অনেক কষ্ট ছিল। এখন আপনার জীবনে কষ্ট আছে কিনা, হয়তো বা আগের মতো নাই, এখনো কষ্ট আছে, বাট হয়তো বা আগের মতো নাই, আগে যেরকম কষ্ট ছিল। ছোটবেলায় স্কুলে গেছি, স্কুলে যে মারামারি করতাম, ক্লাসের পেপার টেপার ছিঁড়ে আসতাম, মা সেই রকম ইচ্ছা মতো মারছে। ছোটবেলা থেকে আমি কোনো ভালো স্টুডেন্ট ছিলাম না। কলেজে উঠছি, কোনো রকম একটা এভারেজ মার্ক পাইছি, 1146 সামথিং পাইছি। কলেজে অ্যাপ্লাই করছি, কোনো কলেজে আসে নাই। পাশের বাসার আন্টি তার ছেলেকে নিয়ে বলতেছে আমার ছেলের তো ঢাকা রেসিডেন্সিয়াল চলে আসছে, আদমজি চলে আসছে, তোমার কোথায় আসছে? আমার বিএফ শাহিন পর্যন্ত আসে নাই, কোনো কলেজে আসে নাই, কোনো কলেজে আসে নাই। পরে আবার আহ, কিন্তু আমার মধ্যে একটা জিনিস খুব ভালো ছিল, সেটা হলো ইগো। আমার মধ্যে ইগো, চরম লেভেলের ইগো। কেউ যদি একটা কথা বলে তোর দ্বারা এটা হবে না, আমি এটা করেই দেখাবো, হবে না মানে হবেই। তারপর আমি একদম, মানে বলে না, কুকুরের মতো পড়াশোনা করছি যেটাকে বলে। পড়াশোনা করে পর নাটোরে আমি চান্স পেয়েছি, রেজাল্ট আসছে। তারপর আবার ওখানে পড়াশোনা করলাম, আবার অ্যাডমিশন টেস্টে আসলাম, বইটা পরীক্ষা দিতে বসতে পারলাম না, মেডিকেলে পরীক্ষা দিলাম, হয় নাই। আবার লাইফের সেম সেম স্টেজ। বাবা এসে বলতেছে পাবলিকে যদি না হয়, প্রাইভেটে যদি পড়ো তাহলে নিজের টাকা দিয়ে পড়বা, আমি তোমাকে একটা টাকাও দিব না। পরে আবার মাথার মধ্যে হিট করলো যে আমাকে কথা কিভাবে বলতে পারলো, কিভাবে মানুষ আমাকে বলতেছে তোমার মাথায় উইরা নাই, তোমার দ্বারা হবে না। পরে আমি আবার সেম সেই কুকুরের মতো পড়াশোনা শুরু করে দিলাম, সবগুলা পাবলিকে চান্স পেলাম। দেখ বেটা, আমার দ্বারা হবে না মানে হবে, এই যে দেখাইছি তোকে, দেখ রেজাল্ট দেখ। তো ব্যাপারটা হলো এটাই ভাই, ফেইলার তো আসছে, অনেক আসছে, অনেক। আমি মনে আছে আমার প্রথম আমি কোচিং এ পড়াইতে গেছিলাম, মিরপুর 10-এর একটা অফলাইন কোচিং এ। তো অফলাইন কোচিং এ যে আমি বলছিল তুমি তোমার সিভি নিয়ে আসো, আমি আমার সিভি দেখাইছি। তখন আর কি ঢাকা শহরে ঢাবির স্টুডেন্টদেরকে বেশি প্রায়োরিটি দেয়, বুয়েটের স্টুডেন্টদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আর আমার প্রথম বছর আমার পড়ানোর, আমার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের পড়ানোর অনেক ইচ্ছা, পড়াইছে। বুয়েট সেকেন্ড পর্যন্ত আসছে, আমার ইঞ্জিনিয়ারিং কন্টেন্ট এখনো আছে, ইউটিউবের প্লে লিস্টে গেলে দেখবা আছে। তো তোমার দেখাইছি, সিভি দিছি। পরে বলছে যে ঠিক আছে একটা ক্লাস নিয়ে দাও, ক্লাসও নিছি। পরে বলছে যে আর আর আমাকে নক দেয়নি, কলও দেয়নি, ঠিক আছে, মানে রিজেক্ট করে দিছে। আরো একটা কোচিং এ গেছি 10 নম্বরে, সেখানে 7 থেকে 8 ঘন্টা বসেছিলাম, সেখান থেকেই পড়ছিলাম, ভাবছি আমাকে একটা ক্লাস দেবে, একটা ব্যাচ দেবে। কারণ ওই সময় মাথায় আসে যে কোনো রকম যদি, কারণ ভাই আমার ফ্যামিলি মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস, তুমি যেটাই বলে বলতে পারো। কারণ কি আমার ফ্যামিলি তো টাকা দিতে হবে, ফ্যামিলি চালাইতে হবে, আমার ছোট একটা বোন আছে। তো প্রতি ক্লাস পেমেন্টে তুমি জানো হয়তো 1-1.5 হাজার দেয়, আমার 1-1.5 হাজার, মানে যদি 500 করে তো তাও এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। কারণ টিউশন ওখানে খুঁজে পাচ্ছিলাম না। 7-8 ঘন্টা বসেছিলাম, 2 দিন গেছি, 3 দিন গেছি, 1 সপ্তাহ গেছি, 2 সপ্তাহ গেছি, হয় নাই, দেয় নাই, হয় নাই, পাই নাই, বের করে গেছে। ভাই আপনার জন্য ওইটা ইম্পর্টেন্ট ছিল না? আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ওইটাই ছিল, ওটাই তো আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল না? আমি মাসে যদি 10 থেকে 20 হাজার টাকা কামাই, তাহলে আমি অর্ধেক টাকা বাসায় দিতে পারবো, আর বাকি টাকা তুমি আরামসে ভার্সিটি লাইফ লিড করতে পারবো। ফার্স্ট ইয়ারের দিকে, শুরুর দিকে কথা বলতেছি, পাই নাই, হয় নাই। মানে এটা একটা খেলার মতো, ধরো তুমি আর আমি পাঞ্জা খেলতে গেছি, একসময় তুমি হারাই দিলা,
আর না তুমি আবার হারাই দিছো, হাই 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 আমি তো পাঞ্জাতে হারিয়ে গেছি, আমার তো জীবন শেষ, আমি এটা বলবো? গেম হয় নাই, পরের বার তুমি আসো আমি তোমাকে হারাই দিব। কথা বুঝতে পারছো? সো এটা লাইফের জাস্ট তোমার একটা পার্ট, একটা পাবলিকে হয় না এই মানে যে জীবন শেষ, ব্যাপারটা এমন না, ব্যাপারটা এমন কোনোদিনই না। ঠিক আছে, আমি এটা মানি যে তুমি যদি একটা ভালো পাবলিকে যাও, তুমি যদি একটা ভালো পাবলিকে যাও, একটা ভালো পাবলিকের একটা ছেলের সবচেয়ে খারাপটা যেটা, ওটা একটা নর্মাল প্রাইভেটের ছেলেটা সবচেয়ে ভালোটার থেকেও ভালো। কারণ একটা পাবলিকে গেলে ঢাবি বলো, জাবি বলো, বুয়েট বলো, মেডিকেল বলো, ও একটা কোনো রকম একটা চাকরি তো পায়, নিজের ফ্যামিলিটা তো চালাইতে পারে। কিন্তু একটা নর্মাল প্রাইভেটে বা যদি কোথাও নাও পড়ো, একটা কলেজে যদি যাও, কোনো চাকরিওটাও পায় না। এটা আমি মানি, এটা আমি বিলিভ করি। অবশ্যই কষ্ট করে চান্স পাইছে, কিছু বেনিফিট তো পাবেই, কিছু বেনিফিট তো পাবেই। এখন ব্যাপারটা কি, ব্যাপারটা হলো যে দেখো ভাই, তোকে তোর জীবনের যে কোনো 3 বছর কুকুরের মতো, মানে যেটাকে বলে না কুত্তার মতো খাটতে হবে। হয় এটা 18 থেকে 21 হতে পারে, ওটা হয় 24 থেকে 27 হতে পারে, হয় এটা 27 থেকে 30 হতে পারে। ছেলেদের ক্ষেত্রে 30-এর পর কষ্ট করাটা একটু টাফ হয়ে যায়, কারণ ও জীবনের এত বেশি ব্যর্থতা দেখে আসছে বা ফেলিয়ার দেখে আসছে যে তখন আর ওটার মন চায় না যে ভালো কলেজ পাইলাম না, ভালো ভার্সিটি পাইলাম না, অনেকে তো আবার প্রেমেও সাকসেসফুল হয় না। যেমন আমার মনে আছে, আমার কলেজ লাইফে একটা মেয়েকে খুব পছন্দ ছিল, কি করিনি, সব করছে, ওইটা তো হয় নাই। হয়েছে ভাই, তোরও লাইফে অনেক কিছু তুই পাস নাই। তোর বড় ভাই যে দাঁড়ানো, ঠিক আছে, এই কয়েকদিন ঘন্টার পর ঘন্টা ক্লাস নিছে, নিজের সব অবস্থা খারাপ খারাপ করে, অথবা তুমি দেখতে পেতেছো আজকে তো চুল টুল কেটে আসছে, বা তখন কি অবস্থা ছিল, মানে একদম চোখ মুখ লাল হয়ে, এখনো লাল আছে, চোখ মুখ লাল হয়ে অবস্থা খুবই খারাপ ছিল, অর্থাৎ তোর দাঁড়ায় ক্লাস নিচ্ছে, তাই না? হয় নাই ভাই, তোদের বড় ভাইয়েরও হয় নাই, তোরাও জীবনে কিছু পাস নাই, আমিও জীবনে অনেক কিছু পাইনি, সোজা হিসাব, আমরা দুজন একই, ঠিক আছে ভাই ভাই, ওকে? তো ব্যাপারটা আমি তোমাকে কি বুঝাতে যাচ্ছি, ব্যাপারটা তোকে আমি এটা বুঝাতে যাচ্ছি যে পাবলিকই সবকিছু না, তুই জীবনে কিছু না কিছু করে তুই লাইফে সাকসেসফুল হবি, এই ভরসাটা আমার তোর উপর আছে, 100% আছে। ভাই বাসায় তো বুঝতে চাচ্ছে না, বাসায় তো ভাই মা বাবা খুবই খারাপ বিহেভিয়ার করে, হ্যাঁ আমি জানি, আমার মা বাবার প্রতি অনেক রেসপেক্ট আছে, সবার মা বাবা ভালো না, অনেক মা বাবা আছে এত বাজে কথা শোনায়, মানে মনে হয় একটা ইঞ্জেকশন আনবে, ইঞ্জেকশন এক দিলাম, টাকা টাকা যাবে মাথায়, মাথা থেকে রেজাল্ট আসবে, আরে বাদ দেন না আপনারা, হবে না। মানে কুকুরের মতো বিহেভিয়ার করে, তোর খাবার দিছি, তোর ঘুমাইতে দিছি, তোর ইয়ে করছি, এই লেজনারা রেজাল্ট দে, রেজাল্ট দে, আরে এটা এটা কেমন ধরনের বিহেভিয়ার? মানে লিটারেলি কুকুরের মতো বিহেভিয়ার করে, যে তোকে খাবার দিছি, থাকতে দিছি না, রেজাল্ট কেন আসে না, রেজাল্ট দে, এরকম বিহেভিয়ার করে। আবার যেমন আমার ক্ষেত্রে, ঠিক আছে, বা সবার ক্ষেত্রে মা বাবার মধ্যে একজন তো ভালো থাকে, একজন সাইড অবশ্যই সাপোর্ট দিতে হয়, থাকে এরকম সাপোর্টই থাকে, কারো ক্ষেত্রে দুজনেরই সাপোর্টই হয় না। ভাই কি করবো, কিছুদিন কথা শুনো, কথা শুনে নিজেকে চিন্তা করো যে তুমি কি করবা না করবা, তারপর আবার একটা রিস্টার্ট দাও। কথা বুঝতে পারছো? ভাই দেখ, আমার এই ভিডিওটাতে আসলে আমি আর তুই নিজেদের যে দুঃখটা সেটা একটু শেয়ার করতে পারবো, এর বেশি কিছু করতে পারবো না। আমি যে না তোমার মা বাবাকে বুঝাতে পারবো, আমি না যে দুনিয়া ঠিক করতে, আমি কিচ্ছু করতে পারবো না। জাস্ট আমি তোকে এটা বুঝাতে পারবো যে কোনো পাবলিকে যদি না হয়, সেকেন্ড টাইমেও যদি না হয়, তাও জীবনে তুই ভালো কিছু করে ফেলবি, হবে। আমি তোকে একটা কথা বলি, জীবনে ভালো করার জন্য জাস্ট একটা জিনিস লাগে, যে কোনো একটা জিনিস ধর, যে কোনো একটা যেটা তোর ভালো লাগে করতে। যেমন ছোটবেলা আমার ফুটবল খেলতে অসম্ভব ভালো লাগতো, আমি দিনে 3 বেলা ফুটবল খেলতাম, 3 বেলা 3 বেলা, ঠিক আছে, ফুটবল ছাড়া আমি কিছু ভাবতেও পারতাম না, এমন কোনো ম্যাচ নাই যেটা আমি বাদ দিয়েছি, সব দেখছি, হয়নি, ফুটবল খেলতে পারিনি। ভাই আমার জন্য ফুটবলই সবকিছু ছিল, হয়তোবা তোর জন্যও সামনে কোনো না কিছু চলে আসবে, যে কোনো কিছু, যে আমি এটা করে লাইফে বড় হতে চাই, এটা করবো, ইউটিউবিং করবো, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে যাব, ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, এনিথিং এনিথিং গোস, তুই এটাকে ধর, ধরে ওইটাতে একদম বেস্ট এফোর্ট দে, তুই লাইফে ভালো করে ফেলবি। মানুষ কি ভাবলো এটা বাদ দে, মানুষ তো ভাবেই, দেখতেছিস না মানুষের বিহেভিয়ার কিরকম, যার বিহেভিয়ার খারাপ তার প্রতি কি তোর ভেবে লাভ আছে? তো তো নিজের লাইফের সাথে ভালো করতে হবে, কথা বুঝে গেছে? এটা হলো একটা বাগানের মতো, ঠিক আছে, ধর তুই একটা বাগানে গেলি, বাগানে যে মানে সবার সবার মুখে কি থাকে, গোলাপ 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 গোলাপ, বাট গোলাপই কি একমাত্র সুন্দর ফুল না? ওখানে সূর্যমুখী আছে, রজনীগন্ধা আছে, তারপরে কৃষ্ণচূড়া আছে, কত সুন্দর সুন্দর ফুল আছে না, হয়তো বা তোরা রজনীগন্ধা কৃষ্ণচূড়া, ঠিক আছে, আমি তো ভাই ওইগুলো না, আমার তো মনে হয় নিজের মনে হয় ক্যাকটাস, ঠিক আছে, লাইফে যাই করতে গেছি সেখানেই প্যারা খাইছি, সব জায়গাতে প্যারা খাইছি। কথা বুঝে গেছে? তাই মেইন ব্যাপারটা হলো কি, একটা মানুষ যতটা বেশি ব্যর্থতার মধ্যে দিয়ে আসে, তার এন্ড স্টোরিটা না অনেক বেশি সুন্দর হয়। তুই লাইফের যে কোনো অনেক সাকসেসফুল মানুষের ধর, দেখবি ওই লাইফে সবচেয়ে ভালো ফেলিয়ার পাইছে, হ্যাঁ। আর নিজেকে কখনো ডিমোটিভেশন বা মাথার মধ্যে উল্টোপাল্টা সুইসাইডাল থট আসবে না। আমি দেখ, তুই আজকে একটা চান্স পাস নাই, অনেকের হয়তো বা পাই নাই, তাহলে দেখ ওর থেকে তুই ভালো আছিস না? আবার ওই লোকটা যদি ভাবে যে আমার জীবনে তো সবচেয়ে খারাপ জিনিস, ওকে তুই যদি আবার হাসপাতালে নিয়ে যাস, হাসপাতালে যেয়ে দেখবে যে অনেকে মানে একদম লাস্ট স্টেজে আছে, মানে মরার মতো অবস্থা, বা মরিয়ে গেছে, তখন ও দেখে কি ভাববে, অ্যাটলিস্ট আমার তো পা তো নাই, কিন্তু জীবনটা তো আছে।
তাহলে সবার থেকেই কেউ না কেউ খারাপ অবস্থা আছে, সবার থেকেই কেউ না কেউ ভালো অবস্থাতে আছে। মেইন ব্যাপারটা হলো আমার এখন কি আছে সেই জিনিসগুলোকে নিয়ে ভালো থাকা। কথা বুঝে গেছে? ভালো খারাপ সবসময় চলবেই। তুই কিভাবে তাকাচ্ছিস সেই ব্যাপারটা। ওকে? আচ্ছা, তো বুঝে গেছে? এইবার এতক্ষণ পর্যন্ত আশা রাখি কথাটা শুনে একটু ভাল লাগছে। একটু হালকা হইতে পারছো যে কিভাবে ডিল করবা না করবা, লাইফে তুই সাকসেসফুল হবে এই ভরসা তোর উপর ভাইয়ের আছে। ওকে? এবার যদি কারো মনে হয় যে ভাই ইগোতে হিট হয়ে গেছে, এইবার ভাই পরের পাবলিকগুলা ফাটাই দিব, কোপাই দিব। দেখ ম্যারাথনের ক্লাসগুলো দিছি, অনেকে অনেক ভালো র্যাঙ্ক করছে, জাবিতে অনেকে 400-500 পর্যন্ত আসছে। ওরা যদি আরেকটু রেগুলার স্টাডিজ করে বা একটু রেগুলার করে তাহলে হয়ে যাবে। ঢাবির ম্যারাথন নিয়ে অনেক কথা, ভাই কি হইলো না হলো 100% তো কমন দিতে পারেন নাই। কোশ্চেন কঠিন আসছে ভাই, অনেক কঠিন দিয়ে দিছে। মানে ফিজিক্সটা অনেক বেশি স্ট্যান্ডার্ড করে দিয়েছে। যদি একটু সময় নিয়ে অথবা আমার ইউটিউবে যতগুলো লেকচার আছে আমি চাইলে সেখান থেকে 100% কমনের স্ক্রিনশট নিয়ে দেখাতে দরকার নাই। তোরা পারিস না এটাই ম্যাটার করে। তোরা যখন পারিস নাই তারপর আমার ঢাবির ম্যারাথন ভালো হয়। হয়তো বা পরের বছর যদি ঢাবির কোশ্চেন স্ট্যান্ডার্ড প্রিভিয়াস এর সাথে মিলিয়ে দেয় তাহলে আবার সবার কমন চলে আসবে। জাবির ম্যারাথন তোদের জন্য কাজে লাগছে কারণ কি 100% হুবহু ওখান থেকে চলে আসছে। সহজ কথা, তোর কাজে লাগছে কিনা সেটা ম্যাটার করে। আমি কি করেছি ডাজন্ট ম্যাটার। জাবির ম্যারাথন সব কমন আসছে, জাবির ম্যারাথন ভালো। ঢাবির ম্যারাথন থেকে এইবার অত ভালো কমন আসে নাই, বাদ। সোজা হিসাব, আমি একদম কি বলে ফ্র্যাঙ্কলি কথা বলতেছি। কথা বুঝে গেছে? ওকে। তাহলে এইবার ভাই রেগুলার স্টাডিজ বা কি করে ভাই একটা পাবলিকে চান্স পাওয়া দেখাই দিব, ইগোতে ভাই লাগছে। এবার ভাই প্রুফ করার সময় চলে আসছে। যদি আপনি চেষ্টা করতে চান, যদি ভাইয়ের মতো কষ্ট করতে চান, তাহলে আপনি আপনার জন্য নেক্সট লাইফটা। যদি কষ্ট করার ইচ্ছা না থাকে ভিডিওটা এখনই বন্ধ করে চলে যান। আপনার জন্য লাইফে আমার বেস্ট উইশেস, তুইও লাইফে ভালো করবে এই ভরসা তোর উপর ভাইয়ের আছে। কথা বুঝে গেছে? তাহলে আমরা একটা কোর্স, আমার লাইফের ফার্স্ট সলো অনলাইন কোর্স, ফার্স্ট কোর্স এটা। তার আগে একটা এক্সাম ব্যাচ নামানো হয়েছে, আর এখন একটা কোর্স এক্সাম ব্যাচ। অনেক মানুষ ভর্তি হয়েছিল, প্রায় 1000-এর মতো ভর্তি হয়েছিল। ঢাবি জাবির মডেল টেস্ট নামাইছিলাম, ম্যারাথন নামাইছিলাম, সবটা দিয়ে দিছি, সবটা। তো এই কোর্সে আমরা হলো কৃষিগুচ্ছ প্লাস ভার্সিটি গুচ্ছের কোর্স। তোর কৃষিগুচ্ছের দায়িত্ব আমি নিলাম, তোর ভার্সিটি গুচ্ছের দায়িত্ব আমি নিলাম। এখন এখানে কেউ এসে বলবে ভাই আমার রাজশাহী ভার্সিটি, আমার চিটাগং ভার্সিটি, আপনি কি এগুলোর দায়িত্ব নিচ্ছেন না? যা, এটাও আমি লিখে দিলাম। তাহলে তোর রাজশাহী ভার্সিটি, তোর চিটাগং ভার্সিটি, এটারও দায়িত্ব আমি নিলাম। ঠিক আছে? এই দুটো ভার্সিটির দায়িত্ব আমি এখানে নিয়ে নিলাম। এই কয়টা ভার্সিটিতে, 4টা ভার্সিটিতে তোর চান্স পাওয়ার জন্য তোর যা লাগে, আমি আই রিপিট, যা লাগে, রেগুলার ক্লাসেস এভরিথিং, সব তোর ক্লাস থেকেই কপি পেস্ট হবে। তোর ক্লাসের কোশ্চেন থেকে ডাটা সুদ্ধা পর্যন্ত মাঝে মাঝে কপি পেস্ট হয়ে যাবে। এর বাইরে কিছু দেওয়া সম্ভব না। যদি ম্যারাথনে আমি এতটুকু ডেলিভারি করতে পারি, তুই যদি আমাকে হালকা সময় দিস, তোর মাথায় পড়া ঢোকা দেওয়ার দায়িত্ব আমার। তোর মাথায় পড়া ঢোকায় দেওয়ার দায়িত্ব আমার। তোর এটা নিয়ে চিন্তা করতে হবে না, বড় ভাই এখানে দাঁড়ানো আছে। ঠিক আছে? ফ্রিতে পড়াইলেও আমার থেকে বেশি কেউ কষ্ট করতে পারবে না, আর ব্যাচে পড়াইলেও আমার থেকে বেশি কেউ কষ্ট করতে পারবে না। এটা সম্ভব না। এই কনফিডেন্স আমার উপর আছে। তুই আমার থেকে বেশি কখনোই পড়তে পারবি না, হয়তো আমি তোর থেকে বেশি পড়ায় দেখাতে পারবো। ঠিক আছে? ওকে ভাই, কি হবে ক্লাসে? 60+ ক্লাস থাকবে। ঠিক আছে? 60টা ক্লাসের মধ্যে তোদের যা যা দরকার, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সব কিছু আমি পড়াই দেবো। ঠিক আছে? এভরিথিং, বাংলা, ইংলিশ, সাজেশন বলো, ক্লাস বলো, যা দরকার একটা চান্স পাওয়ার জন্য, একটা ভালো র্যাঙ্ক পাওয়ার জন্য, সব আমি প্রোভাইড করবো, সব আমি দিয়ে দেবো। ভাইয়ের উপর ভরসা রাখলেই হবে। দ্যাটস ইট। তোর জাস্ট আমার উপর ভরসাটা লাগবে। আশা রাখি ম্যারাথন থেকে সেই ভরসাটা আসছে। সেই ভরসাটা আরেকটু ভাইয়ের উপর কর, তোকে দেখে একটা সিট পাই দিই। আমি চাই এই ব্যাচ যদি 5000 স্টুডেন্ট থাকে, যাতে 5000 স্টুডেন্টই কোনো না কোনো একটা পাবলিকে চান্স পায়। আমার টার্গেট হলো খুবই সিম্পল। যদি 3000 থাকে তাহলে 3000, যদি 1000ও হয় তাও তো তোর সবগুলো পাবলিকে চান্স পায়। আমার জাস্ট এতটুকু ইচ্ছা, এতটুকু আশা। আশা রাখি ভাইয়ের কথাগুলো শুনবি, ক্লাসগুলো রেগুলার করবি, তাইলেই হয়ে যাবে। কথা বুঝে গেছে? ওকে। টেলিগ্রামে ডিসকাশন গ্রুপ থাকবে, তোমাদের যে ডাউটগুলো, সেই ডাউটগুলোর জন্য তোমাদের সিনিয়র ভাইরা থাকবে, তারা তোমার ডাউটগুলো ক্লিয়ার করে দিবে সব সময়। তুমি বলবা 24/7 মধ্যে এই ক্লাসটা এখানে বুঝি নাই, তারা অ্যান্সার করে দিবে। 2-3 জন ভাইয়া বা আপুরা থাকবে। ওকে। ওয়েবসাইটে চ্যাপ্টার ভিত্তিক এক্সাম, এখন এটা করার আমরা চেষ্টা করতেছি। এই ব্যাচের রেসপন্সের উপর ডিপেন্ড করে। যদি ব্যাচের খুব বেশি রেসপন্স হয় তখন আমরা ওয়েবসাইট বানাই চ্যাপ্টার ভিত্তিক এক্সাম ওখানে নিব, বাট তার আগে আমরা টেলিগ্রামে এক্সামগুলো নেওয়া হবে। আল্লাহ, তারপর কিভাবে আমাদের সাপ্তাহিক এক্সামও দেওয়া হবে। সাপ্তাহিক এক্সামও আমরা নিব। আর একটা প্ল্যান আমাদের মাথায় আছে, সেটা হলো তোমাদের টি শার্ট দেওয়ার একটা প্ল্যান আমার মাথায় আছে। সবার বাসায় একটা করে টি শার্ট যাবে লাইট অ্যান্ড ফিজিক্সের। জানি না এখন এটাও তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে। সো দেখা যাক তোমরা কিরকম রেসপন্স করো, ভাইয়ের উপর আসো, ভরসা আছে কিনা, চলো দেখিনি। তো আশা রাখি ম্যারাথনে যারা ভরসা দেখাইছেন, ভাই আর একটু কাছে, ভাই কি করবো না করবো, অনেকে বলতেছে ভাই কোর্স নামান, বলেন, তো আপনাদের জন্য নামানো হয়ে গেল। যদি বিশ্বাস থেকে ভাইয়ের উপর যদি বিন্দু পরিমাণ বিশ্বাস থাকে তাহলে আয়। যদি বিন্দু পরিমাণও বিশ্বাস না থাকে তাহলে আশা লাগবে না, কোনো কোর্স কিনা লাগবে না। কথা বুঝে গেছে? কারণ কি এই ক্লাসগুলো করে আমি তোকে এতটা বেশি প্রিপেয়ার করে ফেলবো, যখন তোর ভার্সিটি এক্সামের আগে যখন আমি ম্যারাথন দিব না, তোর মাথায় সাই করে ঢুকবে। তোকে পড়াবো আমি, তোকে শিখাবো আমি, তোকে রিভিশন দেওয়ার জন্য ম্যারাথনও দিব আমি। তোর যা লাগবে তাই আমি দিব। ঠিক আছে?
তুই কোনো চিন্তা করিস না, তুই যখন ভাইয়ের সাথে ক্লাসে আসছিস, ভাই তোকে কোনোদিন ডিসঅ্যাপয়েন্ট করবে না, এতটুকু আমি তোকে বলতে পারি, যতদিন বেঁচে আছি, ঠিক আছে? আর এটার প্রমাণ অলরেডি আশা রাখি পেয়ে গেছে। ভাই কোর্স ফি কত? কোর্স ফি 1100 টাকা রাখছে, বাট 1100 টাকাকে 500 টাকা করে দিছে। এটা হলো তোমার, যেহেতু ক্লাস 20 তারিখ থেকে শুরু, আজকে 16 তারিখ, তোমার কোর্স ফি 500 টাকা রাখা হয়েছে 18 তারিখ পর্যন্ত। কারণ 18 তারিখ পর্যন্তই তোমার হলো যা ভর্তি হয় সবার কি তোমার ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমার যে সিরিয়াস বাচ্চা কাচ্চা লাগবে, সিরিয়াস বাচ্চা কাচ্চারা 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে। ভাইয়া ক্লাসের রুটিন, প্ল্যানার সব কিছু তোমার 20 তারিখের আগেই সবাইকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, প্ল্যানার দিয়ে দেওয়া হবে, সব দিয়ে দেওয়া হবে, যা যা দরকার, যা যা নেসেসারি আছে সব আমি দিয়ে দিব, ঠিক আছে? আশা আর কোনো ডাউট আছে? বা এটা হবে কিনা, ওইটা হবে না, সব হবে, সব তুই যা ভাবতে পারিস তার থেকে বেশি দেওয়া হবে, ঠিক আছে? দাম 500 টাকা মনে হইতে পারে, বাট এর থেকে বেশি সার্ভিস দেওয়া হবে। কথা বুঝতে পারছিস? ভাই ব্যাচে আমি ভর্তি হবো না, 500 টাকাও আমার কাছে নেই, কোনো সমস্যা নেই। নিজে ভালো মতো পড়। ম্যারাথন আমি 4টা অলরেডি ফ্রি দিয়ে দিয়েছি, ওখান থেকে ঠিক করে পড়। তোর ভার্সিটির আগে ম্যারাথন আসবে, তুই চাইলে ওখান থেকে পড়তে পারিস। আর যদি মনে হয় যে না ভাইয়া রেগুলার প্র্যাকটিস করতে হবে, রেগুলার পড়তে হবে, তাহলে ভাই র্যাঙ্ক ইমপ্রুভ করা যাবে। যে আমি ম্যারাথন এত ভালো করতে পারি, ভাই রেগুলার পড়লে তবে আমি টপ 10 এর মধ্যে থাকতে পারবো, তাইলে তোমার জন্য বেস্ট আছে। আসো, দেখো, দুজন মিলে কষ্ট করি, দেখি রেজাল্ট আসে কিনা। আর যারা যারা কথা বলছে, ঠিক আছে, তোর র্যাঙ্কটা কত, তাদের নাম্বার নোট করে রাখো, তাদের মেসেজগুলো দেখে রাখো, স্ক্রিনশট সহ পোস্ট হবে, স্ক্রিনশট সহ পোস্ট হবে, ঠিক আছে? সবগুলার স্ক্রিনশট অ্যাটাচ করে পোস্ট দিব, ঠিক আছে? দেখ বেটা কি র্যাঙ্ক আসছে। কথা বোঝা গেছে? সবচেয়ে ভালো যে ব্যাপারটা, এবার ঢাবিতে যে 300 জনের মধ্যে আমি গ্যারান্টি দিতে পারি এতগুলো মেসেজ আসছে, আমি কিন্তু আজকে যেটা রেজাল্ট দেখাতে পারতাম, 250 জনই ম্যারাথন হয়ে গেছে, 250 জনই ম্যারাথন হয়ে গেছে, আমি একদম 100% শিওর হতে পারি, ঠিক আছে? ওকে, কারণ এত পরিমাণ ম্যাচ আসছে, র্যাঙ্ক 2 থেকে শুরু করে প্রতিটা শিফটের 10, 20, 30, 31, 11, 12, 110, 117, 71, বাপরে বাপ, এত পরিমাণ রেজাল্ট আমার আছে। আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, তাই আমি আর তোমাদের আগে দিতে পারিনি। আমার কথা আশা রেখে বুঝে গেছে। তাহলে ভাইয়া, যদি শেষ একটা সুযোগ চাও, যদি শেষ একবার কষ্ট করতে চাও, তাহলে ভাইয়া তোমাদের জন্য শেষ একটা গিফট নিয়ে আসছি, শেষ একটা চেষ্টা, চলো আমি আর তুমি মিলে করি, দেখি রেজাল্ট আসে কি আসে না। তো সবাই ভালো থাকো, খুশি থাকো, টাটা।